লাস্ট চক্র দেখা যাক কে ফার্স্ট হতে পারে। টাঙ্গাইলের নাগরপুরের সুনশি গ্রামে জমে উঠেছে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা 2026। প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে পুরো এলাকায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, তো আমি আজকে চলে আসছি আমাদের নাগরপুরের সুনশি গ্রামে। এখানে হচ্ছে প্রবাসী ভাইদের উদ্যোগে হচ্ছে আজকে ঘোড়া দৌড়ের আয়োজন করা হয়েছে। আর এখানে ইতিমধ্যে অনেক লোকজন এখানে ঘোড়া দৌড় দেখার জন্য উপস্থিত হয়েছেন এবং যারা ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারাও তাদের ঘোড়া নিয়ে কিন্তু অলরেডি মাঠের ভিতরে প্রবেশ করছে। তো আপনারা যারা এই ঘোড়া দৌড়টি উপভোগ করতে চান আমার সাথেই থাকুন। এই ভিডিওতে আজকের যে ঘোড়া দৌড়গুলো হবে তো সবগুলা এই ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ। আজ শুক্রবার বিকাল 2টায় সুংশিক অবস্থানের উত্তর পাশে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা। আয়োজনকে সফল করতে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন আয়োজকরা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো চাচা কোথা থেকে আসছেন ঘোড়া নিয়ে? আমরা আইছি দপ্তর ইউনিয়ন থেকে কান্দাবাজিরা থা। দপ্তর ইউনিয়ন কান্দাপাচুরিয়া। জি। আপনার ঘোড়ার নাম কি? আমার ঘোড়ার নাম থুইছে আমি কালু। কালু? মানে ও হচ্ছে দেখতে কালো দেখে ওর নাম কালু রাখছেন? ওর নাম কালু থুইছে। আচ্ছা, তো ওকে দিয়ে কতদিন যাবত দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করান? এটা মোটামুটি 2 বছর ধরে। 2 বছর। পুরস্কার পাইছেন এখন পর্যন্ত? পাইছে। কয়টা পুরস্কার এর মধ্যে তো 20-50টার মতো পাইছে। 50টা পুরস্কার পাইছেন? অনেকদিন ধরে খেলায়। আচ্ছা, তো আপনি কত বছর যাবত এই লাইনে আছেন? 32 বছর। 32 বছর যাবত ঘোড়া দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেন? আমি নিজেই তা প্রায় সমস্যা নাই, আমি এই খেলাধুলার প্রতি থাই। বুঝতে পারছি। তো আজকে কেমন পারফর্ম করবে আপনার কালু? আশাবাদী কেমন? আশাবাদী তো আছে যে ফার্স্ট চ্যাম্পিয়নে ফার্স্ট বানাবো, মানে আল্লাহ কি ভাগ্য থুইছে, সব দিন তার খেলা এক সমান হয় না। না সেটা তো অবশ্যই। তো এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় গিয়ে কখনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন? না, আমরা কোনদিন অ্যাক্সিডেন্টের মধ্যেও যাইনি, আমরা কোনদিন মারামারিতেও নাই। না মানে ঘোড়া থেকে পড়ে গিয়ে যে একটা দুর্ঘটনা হয়? না, আমরা কোনোদিনও অ্যাক্সিডেন্ট হই নাই, ঘোড়াটা পড়েও যাই নাই। আচ্ছা, তো এটা খুবই ভালো। চাচা হচ্ছে 32 বছর যাবত হচ্ছে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এখনো পর্যন্ত সে ঘোড়ার থেকে পড়ে গিয়ে বা কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কোথা থেকে আসছেন? নাগরপুর বগুলহাট গ্রামের নাম। ভুগলহাট? হ্যাঁ। তা আমাদের পার্শ্ববর্তী এলাকা। হ্যাঁ। আপনার ঘোড়ার নাম কি? রাজমহল। ঘোড়ার নাম রাজমহল। হ্যাঁ। কতদিন ধরে এটাকে দিয়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন? আমি 6 মাস। 6 মাস। মানে আপনার লাইফে কতগুলা ঘোড়া দৌড়ে অংশগ্রহণ করছেন মনে আছে কি? না, আমি অল্প কয়েকদিন করছি। অল্প কিছুদিন যাবত? 6 মাস ধরে কিনছি। আচ্ছা। তো আজকের এই যে সুংশি গ্রামে যে প্রবাসীদের উদ্যোগে যে ঘোড়া দৌড়ের আয়োজন করা হয়েছে, তো এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে আমার কাছে। এখানে অংশগ্রহণ করতে পারে কেমন লাগতেছে? ভালোই লাগবো। ভালোই লাগবো। তো আজকে আশাবাদী যে আপনার ঘোড়া কেমন পারফর্ম করতে পারে? আশাবাদী কেমন? 1 নম্বরে আশা আছে। 1 নম্বর হবেন? হ্যাঁ, আশা আছে ইনশাআল্লাহ। তো আমরা চাচার জন্য দোয়া করবো যে তার ঘোড়ার নাম যেন কি বললেন? রাজমহল। রাজমহল। আমরা দেখবো আজকে রাজমহল কেমন পারফর্ম করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন মাহমুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ টিপু সুলতান। সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ আয়ুব আলী। এদিকে এই আয়োজনকে ঘিরে দারুণ খুশি স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত আয়োজন পেয়ে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। অনেকেই বলছেন গ্রামীণ ঐতিহ্য ও বিনোদনকে নতুন করে ফিরিয়ে আনছে এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ঘোড়া দাবার কেমন লাগলো? খুব ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। আপনার কি এলাকার? জি, এই এলাকার। তো এলাকায় কত বছর পর এরকম আয়োজন হইলো? কয় বছর পর আমি এই এলাকায় তো থাকতাম না। আচ্ছা। এই এলাকা থাকতাম। এটা মনে করেন যে আগে তো হে নদীর পারে 5-6 বছর পরে। 5-6 বছর পর এরকম আয়োজন হইলো। তো আয়োজনটা আপনার কাছে কেমন লাগছে? ভালোই লাগছে। এইরকম আয়োজন কি প্রতি বছরই হোক এটা চান? হ্যাঁ। আজকে কেমন এনজয় করলেন ঘোড়া দাবার? হ্যাঁ? ঘোড়া দাবার কেমন এনজয় করলেন? ভালো 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 ভালো। ভালো লাগছে। তো যারা আয়োজন করছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন।
তারা আমরা খুশি আছি এরা করছে আমরা মুরব্বী মানুষ দেখলাম মানে আপনারা চান যে এরকম আয়োজন আপনাদের এলাকায় অব্যাহত থাকে? হ্যাঁ বছর বছর হোক জনগণ দিয়ে হোক আমার আর সবাই আনন্দ সব করুক আর কি। ইনশাল্লাহ। তো এই এলাকার মানুষজন সবাই চায় যে এমন আয়োজন মানে প্রতি বছর 2-4টা করে আয়োজন করা হোক। তারা হচ্ছে আজকে ঘোড়া দাবার দেখতে এসে অনেক খুশি। দেখি আমরা আরো কয়েকজনের কাছে জানতে চাবো যে তাদের কেমন লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা কি এলাকার? এলাকার তো আপনাদের শুনছি এলাকায় কত বছর পরে এরকম আয়োজন হলো? ঘোড়া দৌড় কমপক্ষে এইটাই ফার্স্ট। এটাই ফার্স্ট। তো ঘোড়া দাবার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এরকম আয়োজন কি এলাকায় আরো চান? আরো চাই মানে আগামী বছর প্রতি বছরই ইনশাল্লাহ হইব। ইনশাল্লাহ যদি আপনারা চান গ্রামবাসী, তাহলে এমন উদ্যোগ প্রতি বছরই এলাকাবাসী দেখতে পারবো। ইনশাল্লাহ প্রতি বছরই ইনশাল্লাহ। আমাদের প্রবাসীকে খুব টাকা দেওয়ার আগ্রহ আছে, কিন্তু আমাকে টাইম ছিল না, নাহলে আরো বড় করতাম আমরা। হুন্ডা দেওয়ার আশা ছিল, মানে পুরস্কারটা হোন্ডা দেওয়ার আশা ছিল। আপনারা কি জানেন যে আজকে যে এই ঘোড়া দৌড় আয়োজন করার কারণে এলাকাবাসীর মধ্যে কিন্তু একটা ঈদের আমেজ চলে আসছে? আচ্ছা একবার খুব খুশি হয়েছে সবাই অনেক আনন্দ নিয়ে কিন্তু দেখছে। অনেক দর্শক হয়েছিল। অনেক দর্শক হয়েছে ইনশাল্লাহ, অনেক দর্শক হয়েছে। তো ইনশাল্লাহ সামনে আমাদের চাচা হচ্ছে এই এলাকারই একজন গ্রামবাসী। তো চাচা বলতেছে যে এই রকম উদ্যোগ প্রতি বছর এরকম আয়োজন করা হবে এবং এলাকাবাসীকে বিনোদনের একটা ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শুধু ঘোড়াদৌড় খেলায় নয়, অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছে নানা ধরনের অস্থায়ী দোকানপাট ও ছোটখাটো মেলা। খাবারের দোকান, খেলনার স্টল, বিভিন্ন পণ্যের অস্থায়ী বাজারে এখন উপচে পড়া ভিড়। সন্ধ্যা নামার আগেই আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন এই আয়োজন উপভোগ করতে। আয়োজকরা জানিয়েছেন সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে প্রতিযোগিতা সম্পন্ন করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সব মিলিয়ে জমজমাট এক মিলন মেলায় পরিণত হয়েছে এবারের ঘোড়াদৌড় প্রতিযোগিতা 2026। দেখা যাক কে ফার্স্ট হতে পারে। লাস্ট চারটে। দুর্দান্ত ভাবে কিন্তু সাদা ঘোড়াটাকে কিন্তু পিছনে ফেলিয়ে কিন্তু একদম প্রথম হয়ে গেলেন। দারুণ 19 রাউন্ড পর্যন্ত কিন্তু এই সাদা ঘোড়াটি কিন্তু প্রথমে ছিল, কিন্তু হুট করে কিন্তু সেই কালো ঘোড়াটি কিন্তু সাদা ঘোড়াকে অতিক্রম করে এইমাত্র আমাদের প্রথমে চলে আসছে। শেষ হয়ে গেল। অভিনন্দন ছোট ভাই।